বুঝছো বাবর, তুমি যে আমল করতেছো, নামাজ রোজা হজ যাকাত যাই করতেছো, এগুলো সব কোনো ভ্যালু নাই। এগুলোতে তুমি জান্নাতে যেতে পারবে না। যদি তুমি পীরের মুরিদ যদি না হও, তুমি তো জীবনে জান্নাতে যেতে পারবে না। আর পীরের মুরিদ হইলে তুমি যদি মনে করো নামাজ কালামও না পড়ো, তাও তোমার জান্নাত কনফার্ম। জানো এটা? না ভাই, এই দেখো আমার উস্তাদ কি বলে দেখো তুমি। জি জি। ব্যক্তি যেই আশেকান নিজের কর্ম দিয়ে, আদব দিয়ে, মোহাব্বত দিয়ে, ভদ্রতা দিয়ে, আওয়াজ দিয়ে, কর্ম দিয়ে এক সেকেন্ডের যদি আমার গৌসে ভান্ডারীর নজর যদি আপনার মধ্যে পড়ে যায়, না দুনিয়ার চিন্তা করতে হবে, না পরিবারের চিন্তা করতে হবে। আপনাকে কবরে রাখতে দেরি, আপনার আত্মীয় স্বজনেরা 40 কদম যখন হেঁটে চলে আসবে, মুনকার নাকির 2 জন ফেরেশতা আপনার কবরে আসতে দেরি, আমার গৌসে ভান্ডারী আপনার কবরে উপস্থিত হইতে দেরি হবে। এখন তোমার কি মতামত? তুমি কবে মুরিদ হতে পারবা? না ভাই, এটা তো ভাবার বিষয়। আগের যে সাহাবাজমান ছিল তারা কার কাছে মুরিদ হয়েছিল? সবাই মুরিদ ছিল, সবাই মুরিদ ছিল। সাহাবারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিদ ছিল। আর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যাবে না। এজন্য আমরা এখন উস্তাদের মুরিদ হব, বুঝছো? এটা আরেক বেদাল লাগালেন আপনি। এখন আমি অনেক চিন্তা পড়ে গেছি ভাই, এটা আবার কি? আরে ধর্মী আপনি কি কোন? মুরিদ না আপনি জান্নাতে যেতে পারবেন না, বুঝতেছেন না ব্যাপারটা? আমি তো আমার মাথায় আসতেছে না ভাই। ওই যে আমাকে ইব্রাহিম ভাই যাইতেছে, জি। ওনার কাছে জিজ্ঞেস করুন, উনি খুব ভালো জানেন। আচ্ছা ঠিক আছে। এই ইব্রাহিম ভাই, আচ্ছা, আমার একজন ডাকতেছে তো ভাই, আমার কিছু ভাই আসছে, একটু পরে কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভাই, একটু ঝামেলায় পড়ছি আর কি। কি ঝামেলা? ওনাকে আমি অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি যে মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, মুরিদ হলে নামাজ রোজা হজ যাকাত কিছুই লাগে না, কিন্তু এই ব্যক্তিটা বুঝতেই চাচ্ছে না। আমি একটা বুজুর্গের আন্ডারে আছি, তার সান্নিধ্যে আছি, তার কথাবার্তা মেনে চলি, আমি মনে তাকে তার মুরিদ বানাইব এবং আমি তাকে ভিডিও দেখালাম, তাও সে মানতেছে না। আপনি বলেন তো ভাই, তাকে একটু বুঝান, তার মুরিদ হয়। আচ্ছা, আপনারা আমার কাছে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনারা যে কথাটি বলতেছিলেন যে পীর ধরলে একদম জান্নাত কনফার্ম, আসলে আমাদের বুঝতে হবে পীর মানে কি। তো পীর এই শব্দটার অর্থ হচ্ছে গুরু বা শিক্ষক। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি, তিনি ছিলেন তার সাহাবীদের জন্য শিক্ষক, আমাদের জন্য তিনি শিক্ষক। তো যখন আপনি কোনো শায়েকের কাছে যাবেন কিংবা কোনো পীরের কাছে, অর্থাৎ আপনার শিক্ষকের কাছে যাবেন, কোনো গুরুর কাছে যাবেন, দেখতে হবে সেই শিক্ষক কিংবা সেই গুরু আপনাকে রাসূলের আদর্শের কথা বলে কিনা, রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে সেভাবে শিক্ষা দেয় কিনা। এখন আপনি বলতেছেন যে পীর ধরলে একদম জান্নাত কনফার্ম, পীর ধরলে আর কিছুই করতে হবে না, নামাজ রোজা করতে হবে না, কিছুই করতে হবে না। সাহাবীরা কি নামাজ রোজা ছাড়া ছিল? রাসূলের চাইতে কি কোনো পীর বা কোনো শায়েক সে কি বড় শিক্ষক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, হে ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো, আমি নবী তোমার বাবা, এজন্য তুমি জান্নাতে চলে যাবে। ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে তুমি তোমার নিজেকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে পানা চাও। তাহলে যেখানে রাসূল তার নিজের মেয়েকে বলেছেন জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে এবং জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য, সেই ক্ষেত্রে আপনার পীর, আপনার শায়েখকে প্রতিটা মানুষ হাসরের দিন বলতে থাকবে ইয়া রব্বে নাফসি, ইয়া রব্বে নাফসি। তাহলে প্রতিটা মানুষ আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ আমাকে বাঁচান, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসিতে ইরশাদ করেছেন, কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত? সেদিন আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত, কোনো পীর কোনো শায়েখ কেউ পারবে না। সো যে ব্যক্তি আপনাকে বলে যে আমাকে ধরো, আমার সাথে থাকো, আমার সাথে থাকলে জান্নাত কনফার্ম, আপনার বুঝতে হবে সে আপনাকে অবশ্যই ভুল শিক্ষা দিচ্ছে। অ্যাটলিস্ট রাসূল যে শিক্ষা দিয়েছেন তার নিজ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, সেই শিক্ষার তো অবশ্যই বিপরীত। তাই অবশ্যই আপনারা শিক্ষকের কাছে যাবেন, কিন্তু ভরসা থাকতে হবে আল্লাহর কাছে। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এবং কোনো পীর ধরলে আপনি জান্নাতে চলে যাবেন কনফার্ম, এই কথা যদি কোনো মানুষ বলে থাকে, আপনি একদম 100% শিওর থাকবেন সে কোনো পীর না, সে কোনো রাসূলের আদর্শের শিক্ষক না, সে অবশ্যই একজন ভণ্ড। আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আসলে ভাই ব্যাপারটা ভাই ভাবি নাই, আমি আসলে তাদের কথায় অনেকটাই, তাদের কথায় মোটিভেট হয়ে আমি তাদের মুরিদ হয়েছিলাম এবং আমি ভাইকেও চেষ্টা করছিলাম যে তাকে তার মুরিদ বানানোর জন্য। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাকে সত্যের পথ দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে জাযাকাল্লাহ খায়রান, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তন করাও। যদি তোমরা আল্লাহ শেষ দিনের প্রতি ঈমান রাখো, আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম।